হরে কৃষ্ণ। আজকে বহুদিন পর একটি ভিডিও নিয়ে এলাম। সকল হরিভক্ত কৃষ্ণ ভক্তের চরণে প্রণাম এবং আমার গুরুদেব শ্রী সুধাবিন্দু মহারাজ তারও চরণে কোটি কোটি প্রণাম। তো আজকে ভিডিওটা এই জন্য নিয়ে এসেছি যে পার্থিব জগতের মানুষ এই জগতের সুখ এবং এই জগতের শান্তি তারা ভাবে যে শুধু টাকার মধ্যেই আছে, আর কোথাও নেই। এবং সেই টাকা যেভাবে উপার্জন হোক, ধর্মে কর্মে বা ধর্ম কর্মের দিক থেকে উপার্জন হোক না কেন, টাকাটাই তারা শুধু মেন স্থানে রাখে। একটা কথা আছে না, যে দেখুন আমরা কতদিন বেঁচে থাকব, আমাদের কতটা পরম আয়ু, আমরা কতগুলো টাকা উপার্জন করব, এই সব কিনা আমাদের পূর্বজন্মে নির্ধারিত করা আছে। ঠিক আছে? এবং আমরা যখন এই পার্থিব জগতে আসি, অর্থাৎ পৃথিবীতে আসি, তখন যতটা আমাদের আয়ু থাকে, অর্থাৎ পূর্বজন্ম থেকে অর্জন করে এসেছি, ততদিনই আমরা বেঁচে থাকি। যতগুলো টাকা আমাদের উপার্জন করার ভাগ্যে থাকে, ততগুলো টাকা উপার্জন করতে পারি। কিন্তু কি না, ভগবান যখন মুখ দিয়েছে, তাহলে এই মুখের মধ্যে তিনি আহার দেবেন। ভগবান বলেছেন, যাকে আমি সৃষ্টি করেছি তার চিন্তা আমি করব। ভগবান কি না পশু পাখি কীট পতঙ্গ সব কিছু সৃষ্টি করেছেন। একটা পিঁপড়া সে 1 গ্রামের মতনও আহার করতে পারে না, তার থেকেও কম আহার করে। ভগবান তারও মুখে আহার দিচ্ছে। এবং একজন হাতি সে কুইন্টালে কুইন্টাল খাচ্ছে, তার যেটা আহার সে খাচ্ছে, ভগবান তারও মুখে আহার দিচ্ছে। সকলের মুখে তিনি আহার দিচ্ছেন। কিন্তু আমরা লোভে আসে ইন্দ্রিয়গুলোকে তৃপ্তি করার জন্য এবং নিজের কামনা বাসনা পূর্ণ করার জন্য আমরা অধর্ম পথে গিয়ে পুণ্য উপার্জন করছি না, আমরা তো পাপই উপার্জন করছি। হরে কৃষ্ণ। ঠিক আছে, ভিডিওটি পোস্ট করলাম। সকলকে জানাই হরে কৃষ্ণ, হরি বল। একটা কথা আরও মনে পড়ে গেল আমার, যেন মানুষের কর্তব্য কি ধর্ম সঞ্চয় করা। আর ধর্ম কখনো পাপ করতে শেখায় না, ধর্ম কাউকে কষ্ট দিতে শেখায় না, তাই না? ধর্ম যেন কি বলে, বলছে অনিতানি শরীরানি বৈভব নয় শাশ্বত। অর্থাৎ এই শরীর আমাদের নিত্য নয়, অনিত্য। আমাদের শরীর চিরস্থায়ী নয়। তার জন্য আমাদের কি করা কর্তব্য? বলছে কর্তব্য ধর্ম সঞ্চয়। অনিতানি শরীরানি বৈভব নৈব শাশ্বত সত্য হেতু মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয়। এটা তো সত্য, আমাদের মৃত্যু হবে, কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে ধর্ম সঞ্চয় করা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হাজির করতে পারতেছি না এখানে, একটু কাজ করছিলাম তো কাজের মধ্যে খিল লেগে একটু কেটে গেছে। তো 6টা সেলাই দিয়েছে ডক্টর। হ্যাঁ, এভাবে হাজির করতে পারছি না, আমারই কর্মফল আমাকে ভোগ করতে হচ্ছে। হ্যাঁ, তার জন্য আমাদের কর্তব্য
ভগবানের স্মরণে থাকা। এ দেখুন একটু শুধু লেগেছে এখানে ছোটা সেলাই, ঠিক আছে, হয়তো গোবিন্দের স্মরণে আছি তার জন্য একটু শুধু আঘাত লেগে আমার সব শেষ হয়ে গেছে। এটা তো হতে পারতো যে আমি যদি ভগবানের স্মরণে না থাকতাম, যদি হাতটা কেটে চলে যেত। হরি বল। তার জন্য গোবিন্দের স্মরণে থাকা প্রয়োজন, তাহলে আমাদের বেশি অমঙ্গল হয় না, একটুতেই সব শেষ। হরি বল। হরে কৃষ্ণ। হরি বল।